দুর্ভোগের রাজধানী ঢাকা, ফুটপাত নেই, সড়কের অর্ধেক হকারের দখলে। রাজধানী ঢাকার ফুটপাত এখন আর সাধারণ মানুষের চলাচলের জন্য নয়। ফুটপাত দখল করেছে হকার, চাঁদাবাজ সিন্ডিকেট আর রাজনৈতিক আশ্রয়ে গড়ে ওঠা অবৈধ দোকান। ফুটপাতের পর এবার দখল হচ্ছে মূল সড়কও। ফলে প্রতিদিন ভয়াবহ যানজট, দুর্ঘটনার ঝুঁকি আর সীমাহীন ভোগান্তির মুখে পড়ছেন লাখো নগরবাসী। মতিঝিল থেকে গুলিস্তান, নিউ মার্কেট থেকে খিলক্ষেত, ঢাকার প্রায় সব ব্যস্ত এলাকাতেই একই চিত্র। মতিঝিল দিলকুশা এলাকায় দেখা গেছে প্রধান সড়কের প্রায় অর্ধেক অংশ জুড়ে হকারদের সারি। জামাকাপড়, জুতা, খাবার সবকিছুর দোকান বসেছে রাস্তার উপর। ফলে একটি লেন দিয়েই কোনো রকমে চলছে গাড়ি। ফুটপাত তো দূরের কথা, এলাকায় এমন কোনো জায়গা নেই যেখানে দখল হয়নি। বাংলাদেশ ব্যাংক, জীবন বীমা, রূপালী ব্যাংক, মতিঝিল আইডিয়াল স্কুল, এই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সামনেও নিয়মিত চাঁদা তোলা হচ্ছে বলে অভিযোগ। মোতালেব প্লাজার সামনে তো অবস্থা আরও ভয়াবহ। প্রধান সড়কের মাঝখানেই বসেছে ভাতের হোটেল। রাস্তায় টেবিল পেতে খেতে বসছেন ক্রেতারা। নিউ মার্কেট থেকে ঢাকা কলেজ পর্যন্ত মিরপুর রোড এলাকাও এখন পুরোপুরি হকারদের দখলে। ফুটপাতের দুই পাশে দুই সারি, এমনকি মূল সড়কের উপরও দোকান। দক্ষিণ সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা জানান, নিউ মার্কেট এলাকায় কয়েক হাজার অবৈধ দোকান রয়েছে। গত এক বছর ধরে চাঁদাবাজ সিন্ডিকেট পুরো এলাকা নিয়ন্ত্রণ করছে। রাজনৈতিক প্রভাবের কারণে সিটি কর্পোরেশন ও প্রশাসন কার্যত অসহায়। দায় নিচ্ছে না কেউই। প্রশ্ন একটাই, এই দখলদারিত্বের দায় নেবে কে? আর রাজধানীবাসীর এই দুর্ভোগ কবে শেষ হবে?